তো শেষ হয়ে গিয়েছে আজকে স্যাটারডে নাইট মেইন ইভেন্টের লাইভ শোটি। তো আজকে এই লাইভ শোয়ের মধ্যে যে 4টি ম্যাচ হয়েছে সেই 4টি ম্যাচের মধ্যে কী কী হলো সেই সম্পর্কেই জানাবো আজকের এই ভিডিওটিতে। তো সর্বপ্রথম ম্যাচ দেখা গিয়েছে ড্রু ম্যাকইন্টায়ার এবং রেইন ডর্টনের মধ্যে। ড্রু ম্যাকইন্টায়ারের সাথে আসতে দেখা গিয়েছে লোগান পলকে, এমনকি রেইন ডর্টনের সাথে আসতে দেখা গিয়েছে জে রয়্যালকে। তো ম্যাচটি শুরু হলে দুজনে একে অপরকে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে থাকে রেইন ডর্টন এমনকি ড্রু ম্যাকইন্টায়ার। এরা কখনো রিংয়ের মধ্যে ফাইট করছে, কখনো কি রিংয়ের বাইরে গিয়ে একে অপরকে অ্যানাউন্স টেবিলে আক্রমণ করছে। আর আপনারা ভালো করে জানেন যে রেইন ডর্টন এবং ড্রু ম্যাকইন্টায়ার কোন লেভেলের রেসলার আর কেমন ফাইট করতে পারে, কারণ এরা আরও আগেই একে অপরকে ফেস করেছে। ম্যাচটির মধ্যে দেখা গিয়েছিল যে লোগান পল তিনি অনেকভাবে ইন্টারফিয়ার করার চেষ্টা করে রেইন ডর্টনকে, কিন্তু সে জায়গায় জে রয়্যাল থাকার কারণে লোগান পল তেমন কোনো কিছুই করতে পারে না। ম্যাচটির মধ্যে দেখা যায় যে এক পর্যায়ে জে রয়্যালের কারণে ড্রু ম্যাকইন্টায়ারকে হারিয়ে দেয় রেইন ডর্টন। ঠিক তারপর দেখা যায় যে রেইন ডর্টন জিতে যাওয়ার পর রেইন ডর্টনকে পিছন থেকে আক্রমণ করে লোগান পল। তিনি আক্রমণ করতে থাকে রেইন ডর্টনকে। ঠিক সেই সময় রেইন ডর্টনকে সেভ করে জে রয়্যাল এসে তিনি লোগান পলকে আক্রমণ করে দেয়। তারপর দেখা যায় যে পিছন থেকে ড্রু ম্যাকইন্টায়ার এসে একটি ভয়ঙ্কর ক্লেমর কিক লাগিয়ে দেয় জে রয়্যালকে। আর আপনাদের যেমনটা জানিয়েছিলাম যে বর্তমানে ডাব্লিউডাব্লিউই এদের যে স্ট্রেন দেখাচ্ছে সামারস্ল্যাম পে-পার-ভিউতে, এদের মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ দেখা যেতে পারে। তো ব্যাক স্টেজে একটি সেগমেন্ট দেখা গিয়েছিল ড্রু ম্যাকইন্টায়ার লোগান পল। সে জায়গায় দেখা যায় যে এবার ডাব্লিউডাব্লিউই সামারস্ল্যাম পে-পার-ভিউর জন্য একটি ম্যাচ কনফার্ম করে দেয় যে রয়্যাল রেইন ডর্টন বাস ড্রু ম্যাকইন্টায়ার লোগান পলের মধ্যে। তো ডাব্লিউডাব্লিউই কেন এমন স্ট্রেন তৈরি করলো তা আপনারা হয়তো জানলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তারপর সে জায়গায় দেখা যায় যে সে জায়গায় আসে নিউমি এমনকি জেট গেলে এরা একে অপরকে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে থাকে। বলা যায় যে এবার এভলিউশন পে-পার-ভিউটি হাইপ করার জন্য ডাব্লিউডাব্লিউই এমনটি দেখিয়েছে। শুধু তাই নয়, এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে সে প্রিয়াঙ্কা বেলারকেও রিটার্ন আসতে দেখা গিয়েছে। সে জায়গায় উপস্থিত থাকতে দেখা গিয়েছে ইউস্কাইকে এমনকি রিয়া রিপ্লিকে। তো এই সমস্ত কিছু ডাব্লিউডাব্লিউই এই জায়গায় করিয়েছে সাধারণত টাইম পাস করার জন্য, এমনকি এভলিউশন পে-পার-ভিউটি হাইপ করার জন্য। তারপর দেখা যায় সোলো সিকোয়া এবং জিমি উসোর মধ্যে একটি ইউএস টাইটেলের ম্যাচ। সে জায়গায় জিমি উসো আসেন, পরবর্তীতে সোলো সিকোয়া আসেন তার পুরো ব্লাড লাইনটিকে নিয়ে। তো ম্যাচটি শুরু হলে দেখা যায় যে ম্যাচটির মধ্যে পারফরমেন্স জিমি উসোর আজকে অনেকটাই ভালো ছিল। এই ম্যাচটির মধ্যে জিমি উসো অনেকটি সুপার কিক দিয়েছে, অনেকটি উসো স্ল্যাশ দিয়েছে, কিন্তু সে জায়গায় সোলো সিকোয়াকে কিছুই করতে পারেনি। সে জায়গায় সোলো সিকোয়াকে বলা যায় যে হেল্প করেছে হিকুলিও কি এমনকি পুরো ব্লাড লাইনে হেল্প করেছে, কিন্তু সে জায়গায় অনেকবারই দেখা গিয়েছে যে হিকুলিও তিনি আক্রমণ করে দিয়েছে জিমি উসো। তিনি বারবার কামব্যাক করতে চাইলেও কিন্তু কামব্যাক করতে পারেনি জিমি উসো। পরবর্তীতে দেখা যায় যে সোলো সিকোয়া তার ভয়ঙ্কর সামন স্প্রে দিয়ে দেয় জিমি উসোকে। সে জায়গায় জিমি উসোকে তার সামন স্প্রে দিয়ে ডিস্ট্রয় করে তিনি সাকসেসফুলভাবে তার ইউএস টাইটেলটি রিটার্ন করে নেয়। তারপর দেখা যায় যে সোলো সিকোয়া আবার জিমি উসোকে আক্রমণ করতে চাইলে ঠিক সে সময় দেখা যায় যে জেকাপাটু এসে তিনি সোলো সিকোয়ার পুরো ব্লাড লাইনকে ডিস্ট্রয় করে দেয়। শুধু ডিস্ট্রয় করে দেয় পুরো ব্লাড লাইনকে কি নয়, সাথে ডিস্ট্রয় করে দেয় হিকুলিওকে। বর্তমানে এদের স্ট্রেন দেখে মনে হচ্ছে যে ডাব্লিউডাব্লিউই হয়তো এদের মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ করতে পারে এবার সামারস্ল্যাম পে-পার-ভিউতে। তো বন্ধুরা, বর্তমানে যে বয়সটি করছে সেই বয়সের সময় প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, যার কারণে কিছু নয়েজ আসলেও আসতে পারে এবং ভিডিওটি বয়স খারাপ হলেও হতে পারে। আর এমনকি এই ভিডিওটি আপলোড করতে দেরিও হলেও হতে পারে, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে, এমনকি এইমাত্র কারণও চলে গিয়েছে। পরবর্তীতে ম্যাচ দেখা যায় এলএনএট এবং স্যাটলেন্সের মধ্যে। তো এই ম্যাচটি নিয়ে যেমনটা আশা করেছিলাম, যেমনটা দেখতে চেয়েছিলাম, তেমনটা কিছুই দেখা যায়নি। এই ম্যাচটির মধ্যে না দেখা গিয়েছে রোমান রেন্সকে, না দেখা গিয়েছে ব্রন ব্রেকারকে ইন্টারফিয়ার করতেই। তো ম্যাচটি শুরু হলে এরা একে অপরের সাথে ফাইট করতে থাকে, কিন্তু ম্যাচটির মধ্যে গিয়ে দেখা যায় যে ফ্লাই জাম্প দেয় এমন ঠিক সেই সময় এলেনা সরে যায়, যার কারণে সে থেকে স্যাটলেন্স নিয়ে পারফেক্ট ল্যান্ডিং করতে পারেনি, যার কারণে তার পায়ের মধ্যে ইনজুরির শিকার হয়। ঠিক সেই সময় দেখা যায় যে সে প্রথমত ইনজুরিটা তেমনটা কিছু অনুমান করতে না পারলেও এক পর্যায়ে স্যাটলেন্স তিনি ইনজুরির কারণে ম্যাচ রেসেল করতে পারে না, যার কারণে স্যাটলেন্স তিনি রিংয়ে কর্নারে বসে যায়, এমনকি রেফারি এলেনাইটকে থামিয়ে দেয়। তারপর স্যাটলেন্স তিনি কথা বলে ফল এমেনের সাথে এবং সে জায়গায় একটি ডক্টর আসেন, ডক্টর এসে কথা বলেন স্যাটলেন্সের সাথে। তারপর দেখা যায় যে যখন স্যাটলেন্স তিনি দাঁড়ায় ঠিক সেই সময় এলেনে তার বিএফটি হিট করে সে জায়গায় স্যাটলেন্সকে হারিয়ে দেয়। তো এই জায়গায় একটি বিষয় জানিয়ে দেই যে এই জায়গায় হয়তো স্যাটলেন্স তিনি সত্যি ইনজুরি শিকার হয়েছেন। আর এই জায়গায় ডাব্লিউডাব্লিউই মূলত প্ল্যান ছিল যে এই জায়গায় এলেনেটকে হারাবে, স্যাটলেন্সকে জিতাবে, এমনকি সে জায়গায় স্যাটলেন্সের পুরো ব্রনসারেট ব্রন ব্রেকারকেও দেখা যেতে পারত। কিন্তু এই জায়গায় যদি আসলেই স্যাটলেন্স ইনজুরি শিকার হয়ে যায় তাহলে ডাব্লিউডাব্লিউই হয়তো সামারস্ল্যাম পে-পার-ভিউর জন্য যে প্ল্যান করেছে সেই সমস্ত প্ল্যানগুলো চেঞ্জ হলেও হতে পারে, কারণ এবার যদি স্যাটলেন্স ইনজুরি শিকার হয় তাহলে এইবার সামারস্ল্যাম পে-পার-ভিউতে
রোমান রেন্সের অপোনেন্ট হিসেবে দেখা যেতে পারে ব্রন ব্রেকারকে, আর নয়তো রোমান রেন্সকে একটি ট্যাগ টিম ম্যাচে ফাইট করতে দেখা যেতে পারে। বলা যায় যে সেথ রোলিন্সের ইনজুরির সাথে রোমান রেন্সের এই সুষ্ঠু লাইনটি অনেকটা জড়িত রয়েছে। পরবর্তীতে স্যাটারডে নাইট মেইন ইভেন্টের একেবারে মেইন ইভেন্টে দেখা যায় গোল্ডবার্গ এবং গুন্থারের মধ্যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের ম্যাচ। তো এই ম্যাচটি নিয়ে ডাব্লিউডব্লিউইর সমস্ত দর্শকরা যেমনটা আশা করেছিল তেমনটা কিন্তু ডাব্লিউডব্লিউ দেয়নি, যেহেতু এই ম্যাচটি টাইটেলের জন্য হতে যাচ্ছিল, যার কারণে সমস্ত দর্শকরা জানতো যে এই জায়গায় গোল্ডবার্গ হেরে যাবে, গুন্থার জিতে যাবে। তো ম্যাচটি শুরু হলে দেখা যায় যে ম্যাচটির মধ্যে গোল্ডবার্গেরও পারফরমেন্স অসাধারণ ছিল, গুন্থারও পারফরমেন্স অসাধারণ ছিল। ম্যাচটির মধ্যে প্রথম থেকেই দেখা যায় যে গোল্ডবার্গ তিনি পুরো ম্যাচটি কন্ট্রোলে রাখে, গুন্থার তেমন কিছুই করতে পারে না গোল্ডবার্গকে। ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে যখন রিংয়ের বাইরে গিয়ে গুন্থারকে আক্রমণ করে গোল্ডবার্গ, এমনকি পরবর্তীতে যখন গোল্ডবার্গ তিনি গুন্থারকে একটি স্পিয়ার দিতে যাবে ঠিক সেই সময় সে জায়গা থেকে সরে যায় গুন্থার, যার কারণে সেই স্পিয়ারটি গিয়ে লাগে ব্যারিকেডে এবং সেই ব্যারিকেডে ভেঙে দিতে ফেলে গুন্থার, এবং যার সাথে সাথে গুন্থার তিনিও তার পায়ের নিকের মধ্যে কিছুটা ইনজুরির শিকার হন। এবং তারপর দেখা যায় যে পুরো ম্যাচটি শুরু থেকে কন্ট্রোলে নিয়ে নেয় তারপর গুন্থার তিনি একের পর এক গুন্থারের সেই গোল্ডবার্গকে ইনজুরির জায়গায় আক্রমণ করতে থাকে। পরবর্তীতে আবার যখন গোল্ডবার্গ কামব্যাক করার চেষ্টা করে এবং তিনি কামব্যাক করে আবার যখন গুন্থারকে স্পিয়ার হিট করতে যাবে আবারও গুন্থার সে জায়গা থেকে সরে যায়, যার কারণে সে জায়গায় স্পিয়ারটি হিট করে দেয় রেফারিকে, যার কারণে সে জায়গায় রেফারি ইনজুরির শিকার হয়ে যায়। এবং যেটা সুযোগ নিয়ে গুন্থার তিনি আক্রমণ করতে থাকে ভয়ঙ্করভাবে গোল্ডবার্গকে, এবং গোল্ডবার্গকে সেই ইনজুরির জায়গায় বারবার আক্রমণ করে, এবং সেই ইনজুরির জায়গায় যে একটি কভার ছিল সেই কভার করে সেই নিকের মধ্যে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে থাকে গুন্থার। এক পর্যায়ে গুন্থার তিনি অপমান করে গোল্ডবার্গকে সেই ছেলেকে। তারপর পরবর্তীতে দেখা যায় যে গোল্ডবার্গ তিনি অবশেষে তার ভয়ঙ্কর স্পিয়ার দিয়ে দেয় গুন্থারকে। শুধু তাই নয়, সে জায়গায় একটি ভয়ঙ্কর জ্যাকহ্যামার দিয়ে দেয় গুন্থারকে গোল্ডবার্গ। যখন গুন্থারকে পিন করতে যাবে গোল্ডবার্গ, ঠিক সেই সময় দেখা যায় যে রেফারি নেই, রেফারি অনেকক্ষণ পর আসলে তিনি কাউন্ট ডাউন করলে সে জায়গায় চেক আউট করে দেয় গুন্থার। তারপর দেখা যায় যে চেক আউট করার সাথে সাথে গুন্থার তিনি ভয়ঙ্কর চোসলেমিং আটকে ফেলে গোল্ডবার্গকে, যার কারণে সে গোল্ডবার্গ আর কিছু করতে পারেনি এবং সে যায় গোল্ডবার্গকে হারিয়ে গুন্থার সাকসেসফুলভাবে তার টাইটেলটি রিটেন করে নেয়। তো আপনাদের যেমনটা জানিয়েছিলাম যে এবার গুন্থার তিনি হারাবে গোল্ডবার্গকে চোসলেমের মাধ্যমে, তো তেমনটাই দেখা গিয়েছে। তারপর দেখা যায় যে পরবর্তীতে সে জায়গায় গুন্থারকে চলে যাওয়ার পর গোল্ডবার্গ সে জায়গায় প্রমোকার করে এবং সমস্ত সেলিব্রিটিরা আসেন গোল্ডবার্গকে রিটায়ারমেন্টের শেষ বিদায় জানায়। তো আপনাদের যেমনটা জানিয়েছিলাম যে এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে যেভাবে এন্ডিং হতে পারে 100% তেমনটাই দেখা গিয়েছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।